আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে মুগ ডাল দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না। এটাকে অনেকে লটপটি বলে থাকে। একদম বাবুর্চির স্টাইলে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো, তাহলে আমার সাথেই থাকুন। এখানে আমি 1.5 কাপ মুগ ডাল নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজানোর পর এই যে ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি 3/4 কাপ মানে 4/3 কাপ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 5-6 টুকরা দারচিনি, এলাচি ও 2টো লং এবং 2টো তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে এখানে আমি এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বাদামি রং করে ভাজবো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে আমি 2-3 মিনিট কষাবো। যত বেশি কষানো হবে এত মশলার গন্ধটা আর থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। হলুদের গুঁড়ো থেকে সবসময় চেষ্টা করবেন মরিচের গুঁড়ো একটু বেশি দিতে, তাহলে কালারটা সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে কষাবো। ভালো করে এটাকে কষাবো যাতে মশলার গন্ধটা থাকে না। আমি 2-3 মিনিটের মতো এটাকে কষাবো। খুব বেশি করে কষাতে হবে, যত বেশি কষাবেন এত রান্নার স্বাদটা ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির হাড়। এখানে গলা আছে, ঘিলা আছে, ডানা আছে। এটাকে আমি 30 মিনিটের মতো কষাবো। যত বেশি কষানো হবে এর স্বাদটা তত বেড়ে যাবে। এতে করে হাড়ের যে একটা গন্ধ ওইটাও আর থাকবে না। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটো দিলে কালারটাও ভালো আসবে এবং স্বাদটাও ভালো হবে। এখন সামান্য একটু পানি দিয়ে আরও কষাবো। হাড়গুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। হাড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি। আজকে আমি মুগ ডাল না টেলে রান্না করছি। এর জন্য এটাকে খুব ভালো করে কষাবো মশলার মধ্যে। 20 মিনিটের মতো আমি শুধু এটাকে কষাবো। এতে করে আর মুগ ডালের যে একটা গন্ধ থাকে ওইটা আর থাকবে না এবং মশলাটা মুগ ডালের ভেতর খুব ভালো করে ঢুকবে ও খেতেও সুস্বাদু হবে। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে আরও একবার কষাবো। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। 2.5 থেকে 3 কাপ গরম পানি লাগবে। কোনো কোনো মুগ ডাল আছে অনেক সময় সেদ্ধ হতে চায় না। এটা বেশ বড় বড় মুগ ডাল, যার কারণে এটা সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কষানোর মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এতে ফ্লেভারটাও অনেক ভালো আসবে। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এভাবে ডাল রান্না করলে ভাতের সাথে যেমন সুস্বাদু, রুটির সাথেও তেমনি সুস্বাদু। রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ তেল, 5-6টা শুকনো মরিচকে আগে একটু ভাজবো। এরপরে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে এটাকে বাগার দিয়ে দেবো। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে।
রান্নাটা হয়ে গেছে। এখন আরও একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি এখন সার্ভ করব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে আরও নতুন সব রেসিপি দেখার জন্য আমার সাথে থাকবেন।